This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2026 বিধানসভা ভোটকে নজরে রেখে হিন্দুত্বেই শান শুভেন্দু অধিকারী, সমর্থন কার্তিক মহারাজের। বিভাজনের রাজনীতির পাল্টা অভিযোগ তৃণমূলের। নাগরিক পরিষেবা নিয়ে ক্ষোভ ধামাচাপা দিতে এই বিভেদের রাজনীতি। তৃণমূল ও বিজেপিকে এক বন্ধনীতে ফেলে নিশানা কংগ্রেসের। 39% এককাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট। আমাদের মহারাষ্ট্রের মতো আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। 2021-এর অঙ্ক মেলেনি, 2024-এর অঙ্কও মেলেনি। তাই কি 2026-এর বিধানসভা ভোটের অঙ্ক মেলাতে বাংলাদেশ প্রসঙ্গ তুলে হিন্দুত্বে শান দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? খোলাখুলি এটাও কার্যত স্পষ্ট করলেন যে কাদের ভোট তার প্রয়োজন নেই। এই সমস্ত প্রশ্ন ঘিরেই এখন সরগরম রাজ্য রাজনীতি। ওরা ধর্মের ভিত্তিতে করেন, আমরা সেদিকে করি না। আমাদের কাছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ। শুভেন্দুবাবু বলছেন যে প্রদত্ত ভোটের 5% যদি বিজেপির দিকে আসে তাহলে ওনাদের সরকার। এগুলো তো সব মানে উন্নয়নে যারা নেই তারা শুধু ওই জাতি ধর্মে ভোট করেন, তাদের এই অঙ্ক করতে হয়, আমাদের সেই অঙ্ক করতে হয় না। রাজনৈতিক নেতা আমাদের যেমন ফিরহাদ হাকিম, যেমন হুমায়ুন কবির, আমাদের সিদ্দিকুল্লাহ যারা বলছেন, এই বক্তব্যের এদের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের হিন্দুদের সংগঠিত হওয়া, হিন্দুদের চিন্তা করা, যদি আজকে এরকম ধরনের কথা বক্তব্য রাখে কেউ বলে, তাহলে নিঃসন্দেহে শুভেন্দুবাবুর কথাকে সাপোর্ট করতে হবে। গত লোকসভা ভোটে 12টি আসন জয়ের সঙ্গে এরাজ্যে বিজেপির প্রাপ্ত ভোট প্রায় 39%। তৃণমূলের সঙ্গে তাদের প্রাপ্ত ভোটের ফারাক 7%। অন্যদিকে গত নির্বাচনে বামেরা প্রায় 6% এবং কংগ্রেস প্রায় 5% ভোট পেয়েছে এ রাজ্যে। আমি তোমার, তুমি আমার। মুসলিমরা আমাদের ভোট দেয় না, সেখানে কেন আমাদের লোকরা যাবে কর্মসূচি করতে? বাংলাদেশের পরে কোন হিন্দু এই জিহাদি সরকারকে সমর্থন করবে না। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, তৃণমূলের সঙ্গে ভোটের ফারাক ঘোচাতে বাংলাদেশের প্রসঙ্গ তুলে একদিকে আরও 5% হিন্দু ভোটারদের এককাট্টা করার ডাক দিয়েছেন শুভেন্দু। সুকৌশলে বামেদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। সেটা হলে কি তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ফারাক ঘুচে যাবে? বারবার আমরা মুসলিম সমাজের কাছে আবেদন রাখি যে নরেন্দ্র মোদীজি উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভেদ করেন না। ভোটের ক্ষেত্রে আমরা দেখি মুসলিমরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় না। হিন্দু সমাজে, সনাতনী সমাজের মানুষের ভোটেই আমরা 2,33,00,000 ভোট পেয়েছি। আমরা যদি আর 50 লক্ষ ভোট পাই, 50 লক্ষ হিন্দু ভোট পাই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবো। সেজন্যই আমাদের বিরোধী দলনেতা বলেছেন যে সনাতনীরা এখন নিরাপদে বাঁচতে আসতে হবে একসাথে। এক হ্যাঁ তো সেফ হ্যাঁ। রাজ্যের বিজেপি একের পর এক নির্বাচন হারতে 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 হারাধন হয়ে গেছে। আমার মনে হয় তার থেকেই যে ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশন থেকে তিনি এইরকম অবিবেচক, নাবালক এবং সম্পূর্ণভাবে সংবিধান এবং গণতন্ত্র বিরোধী কথা বলেছেন। সস্তায় পুষ্টিকর নির্বাচন করতে গেলে সাম্প্রদায়িক মেরুকরণ করো, তখন আর মানুষের শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, চাকরির বাজারের অগ্নিমূল্য তার কথা মাথায় আসবে না। আদতে তারা উভয়ে সাম্প্রদায়িক ভোটে বিশ্বাস করে, তাই তারা একই মুদ্রার দুটো পিঠ। 2026-এর বিধানসভা নির্বাচনের আর 1.5 বছরও বাকি নেই। পরিসংখ্যান অনুযায়ী শেষ লোকসভা নির্বাচনের নিরিখে বাংলার 294টি বিধানসভা আসনের মধ্যে 91টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। 49টি এমন আসন আছে যেখানে 10,000-এর কম মার্জিনে পিছিয়ে রয়েছে তারা। 21টি বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে পিছিয়ে থাকার মার্জিন 10 থেকে 15,000-এর মধ্যে। ভোট রাজনীতিতে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সিদ্ধহস্ত বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক শেষ পর্যন্ত কোন ফর্মুলায় চলবে? গোবলয়ে যে অঙ্কে তারা বাজিমাত করে, সেই অঙ্ক কি মেলানো সম্ভব হবে বাংলার মাটিতে? প্রশ্ন উঠছেই। TV9 বাংলা।